আলাইকুম প্রিয় দর্শক, আরো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি লেমন ফিশ। আজকে আমি লেমন ফিশ রান্না করব খুব অল্প উপকরণ দিয়ে এবং সহজ পদ্ধতিতে। তো চলুন দেখা যাক লেমন ফিশ রান্না করতে আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। এখানে কয়েক টুকরা মাগুর মাছ আছে লেমন জুস, লবণ আছে, টমেটো কুচি, জিরা পাউডার, পেঁয়াজ বেরেস্তা, সরিষার তেল, বাদাম, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, সরিষা বাটা, পেঁয়াজ কুচি, টক দই, ঘি এবং ধনিয়া গুঁড়া। প্রথমেই আমি 2 চা চামচ লেবুর রস এবং 2 চা চামচ লবণ দিয়ে মাছটা মাখিয়ে রাখবো। মাছটা আমি মাখিয়ে রেখে 10 মিনিট রেস্টে রেখে দেবো, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলবো। এবার আমি একটু সালাদ তৈরি করব। টমেটো কুচিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং অল্প একটু সরিষার তেল। এবারে আমি একটা মিক্স মশলা তৈরি করব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এখানে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি আছে 7-8 পিস কাঁচামরিচ আছে, পেঁয়াজের বেরেস্তা আমি হাফ কাপ নিয়েছি, তার মধ্যে 3 ভাগের 1 ভাগ দিব আর 2 ভাগ রেখে দেব। নিয়ে নিচ্ছি টক দই, পরিমাণ মতো লবণ, সরিষা বাটা, এখানে 2 টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা আছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া এবং দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা নিয়েছি। এবার আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নেব। আমি মিক্স মশলাটা তৈরি করে নিয়েছি। বাদাম বাটা, পেঁয়াজ বেরেস্তা, সরিষা বাটা, জিরা পাউডার, লবণ সবকিছু দিয়ে, কাঁচামরিচ দিয়ে এবার আমি এটা দিয়ে দিচ্ছি। মশলাটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছটা আমি লেমন জুস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, আমি ধুয়ে নিয়ে এসেছি। আমি মশলার মধ্যে লবণ দিয়েছিলাম, এখন আর লবণ আমি দেব না, পরে চেক করে তারপরে লবণ দেব। দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল পরিমাণ মতো। এবার আমি হাত দিয়ে একটু মিক্স করে নেব। আমি যে মশলাটার সাথে মাছটা মেখে রেখেছিলাম, তো এবার আমি চুলায় দিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আমি বাটিটা ধুয়ে মশলা সহ পানিটা দিয়ে দিচ্ছি। আমি কড়াইটা ঢেকে দিচ্ছি। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। আমি মিডিয়াম হিটে 8 থেকে 10 মিনিট মাছটা রান্না করব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে লেমন জুস, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি, এখানে আমি হাফ কাপ মতো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এবং 2 চা চামচ ঘি দিয়েছি।
আমার রান্নাটা শেষ, এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার রেসিপি লেমন ফিশ। আমার ভিডিওটি ফলো করে তৈরি করে ফেলুন লেমন ফিশ এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।